আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান গুলো যেভাবে দিয়েছে সেইভাবে যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার পরকালের জীবন সুন্দর হবে। অর্থাৎ কবরের জগৎ, হাসর, মিজান, ফুলসিরাত সবগুলোই আমার জন্য ভালো হবে। এরপর জান্নাত রয়েছে, যদি আমার সবকিছু ভালো হয় আমার জন্য রয়েছে জান্নাত। কিন্তু যদি এই সময়টাকে আমি যদি কাজে না লাগাই, এই সময়ের যদি আমি না বুঝি, অবশ্যই কঠিন আযাবের ফেরেশতার হাতে ধরা খেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেন, হে মুমিন মানুষ, তোমরা মৃত্যুর পূর্বেই মৃত্যুর সামানা তৈয়ার করো। তোমরা মৃত্যুর পূর্বেই, মৃত্যু আসার আগেই, মৃত্যুর পরে যে তুমি থাকবা কবরের মধ্যে, যা যা প্রয়োজন সেগুলো তুমি দুনিয়ার থেকেই আদায় করে নাও, দুনিয়ার মধ্যে তুমি কামাই করে নাও। কারণ কোন বান্দা যদি মৃত্যুবরণ করে, তার কোনো আমল, তার কোনো কিছু অর্থাৎ জারি থাকবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, ওই বান্দার তিনটি জিনিস একমাত্র জারি থাকবে। আর ওই বান্দা যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন তার একমাত্র তিনটি কাজ ছাড়া আর সব কিছুই বন্ধ হয়ে যাবে, সব কিছুই বন্ধ হয়ে যাবে। ওই বান্দা যদি কোনো ইবাদত করে, কোনো আমল করে, কোনো উপকারে আসবে না, কোনো লাভ হবে না। এই বান্দার যা করার দরকার মৃত্যুর আগেই করতে হবে। আল্লাহ তাআলা এই জন্যই আপনাকে আমাকে বানাইছেন, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যেই গোলামির মাধ্যমে, যেই গোলামি করার দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্রষ্টা, ওই স্রষ্টাকে চিনে, ওই স্রষ্টাকে চিনার পরে আল্লাহ তাআলা যে আমাকে বানাইছেন, আল্লাহ তাআলার হুকুম আহকামের উপর অটল অবিচল থেকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, এটা একমাত্র আপনি আমার দায়িত্ব। কারণ আপনি আমি মুসলমান, একমাত্র রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওই নবীর উম্মত আপনি আমি, ওই নবীর উম্মত আপনি আমি হওয়ার পরে আল্লাহ তাআলার বান্দা, খাস বান্দা, মুমিন হওয়ার পরে আপনি আমার মধ্যে থাকতে হবে আমল। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ আমল করলো, সৎ কাজ করলো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যদি কোনো ব্যক্তি সৎ আমল করে, সৎ কাজ করে, সে মুমিন, পুরুষ হোক বা নারী হোক, তার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দরভাবে গঠন আকৃতি দিয়ে বানাইছেন আল্লাহ তাআলার একমাত্র গোলামি করার জন্য। আর আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার বুকে পাঠাইছেন সামান্য সময় দিয়ে, সামান্য সময়। কারো জন্য 1 ঘন্টা হইতে পারে, 2 ঘন্টা হইতে পারে, 1 মিনিট হইতে পারে, 1 দিন হইতে পারে, 10 বছর, 20 বছর, 100 বছর হইতে পারে। আল্লাহ তাআলা যার যতটুকু দেওয়ার দরকার আল্লাহ তাআলা তাকে ততটুকুই দিয়েছেন। এই সময় যে আমরা হায়াতের জিন্দেগি পাইছি, এটার উপর সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার উপর কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ তাআলা যাকে যতটুকু দেওয়ার দরকার তাকে ততটুকুই দেওয়া হয়েছে। যার যখন জান নিয়ে যাবে, যখন আল্লাহ তাআলার হুকুম আসবে, তখনই জান কবজ করা হবে আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া কোনো কাজই হয় না, কোনো কাজই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন, বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালামদেরকে পরীক্ষা করেছেন, প্রত্যেক নবীদেরকে পরীক্ষা করেছেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম তাদেরকেও পরীক্ষা করেছেন, তাবিঈন, তাবে তাবিঈন, তারাও পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং কি পরীক্ষার মধ্যে সফল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে, তিনিও সফল হয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে, তিনিও সফল হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে, তিনিও সফল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে, তিনিও সফল হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে, তিনিও সফল হয়েছে। সর্বশেষ নবী আপনার নবী, আমার নবী, বিশ্বের সকলের নবী, ফেরেশতাদের নবী, জিন ইনসান সকলের নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকেও পরীক্ষা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তিনার উম্মত আমরা, আমাদের উপর যদি কোনো পরীক্ষা আসে আমরা মন খারাপ করে ফেলি, আমাদের মন ভেঙে যায়। এটা আমাদের দুর্বল ঈমান। সর্ব অবস্থায়, সর্ব হালতে আল্লাহ তাআলার যত রকমের পরীক্ষা আসুক না কেন, সব জায়গায়
এই পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করা এটা একমাত্র আমাদেরই দায়িত্ব। আমরা মুমিন মুসলমান, আমরা ইমানের উপর অটল অবিচল আমাদের থাকতেই হবে, থাকতেই হবে। অন্য কোন ধর্মের উপর